গ্রীষ্মের এই তাপদাহ গরমে সবাই চায় একটু প্রশান্তি, আর সেই প্রশান্তি ফিরিয়ে আনতে প্রাণফ্রুটিকার এক চুমুকেই কিন্তু যথেষ্ট। পাকা কাঁচা আম দিয়ে এই রেসিপিটা একবার বানালেই আপনিও ফিরে পেতে পারেন প্রাণফ্রুটিকার আসল স্বাদ। আসসালামু আলাইকুম, আমি সুমায়া শম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পাকা আম দিয়ে তৈরি প্রাণফ্রুটিকার রেসিপি। তার জন্য নিয়েছি 3টা কাঁচা আম আর 3টা পাকা আম। এই আমগুলা থেকে আমি এভাবে ভিতরের অংশগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমে আমি পাকা আমগুলা থেকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি কিভাবে কাঁচা আমগুলাকে কেটে নেব সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই প্রাণফ্রুটিকার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই কাঁচা আমগুলোকেও এভাবে কেটে নেব। সবগুলো আমি কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। একেবারেই সহজ উপায়ে আজকে আমি আপনাদের সাথে এই ফ্রুটিকার রেসিপিটা শেয়ার করতেছি। সবগুলা আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমগুলা দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি আম সিদ্ধ হওয়ার জন্য। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পাকা আমগুলা থেকে এমনিতেই কিন্তু পানি ছেড়ে আসবে। এখানে আমি ইউজ করব অরেঞ্জ ফুড কালার, 3 থেকে 4 ফোঁটার মতো। এই ফুড কালারটা ইউজ করার কারণে আমিও কিন্তু পেয়ে যাব প্রাণফ্রুটিকার আসল কালার। কালারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। কতটা জাল করে নেব সেটা অবশ্যই দেখিয়ে দেব। আপনারা কিন্তু এই ফ্রুটিকাটা তৈরি করে অনায়াসে 1 বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। অলরেডি বলক চলে এসেছে। এখনও আমি 5 মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। খুব দারুণভাবে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেব। তারপর একটা সার্ভিং বলে ঢেলে নেব। দেখে কিন্তু মনে হচ্ছে সবগুলাই পাকা আম। এতটা দারুণ একটা কালার ছেড়েছে ফুড কালার দেওয়ার কারণে। অলরেডি আমি চুলা অফ করে দিয়েছি। ঢেলে নিচ্ছি একটা সার্ভিং বলে। এখন আমি ঠান্ডা করে নেব 20 মিনিটের জন্য। ফিরে আসব 20 মিনিট পর। ততক্ষণ কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আর এই প্রাণফ্রুটিকার আসল স্বাদ পেতে চাইলে আমার রেসিপিটা কিন্তু স্কিপ করবেন না। এখন আমি চলে এসেছি আবার চুলাতে একটা সুগার সিরাপ তৈরির জন্য। অলরেডি আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 কাপের মতো পানি। তারপর এটাকে আমি জাল করে একটু ঘনত্বটা গাঢ় করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট সুগার সিরাপ। দেখতেই পারছেন এখনও কিন্তু গাঢ় হয়ে আসেনি। আমি আরও 5 মিনিটের মতো জাল করে এটাকে গাঢ় করে নেব। এখন আমি চুলাটা অফ করে রেখে দেব। তারপর চলে এসেছি সেই ঠান্ডা করে নেওয়া আমের কাছে। এটাকে দিয়ে দেব আমি একটা ব্লেন্ডারের জারে। তারপর পেস্ট করে নেব। অবশ্যই কিন্তু ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নেওয়ার চেষ্টা করতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি এটার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে। অনেক বেশি কিন্তু কনসিস্টেন্সিটা গাঢ় হয়েছে। এখন আমি এটাকে ঢেলে নিলাম। এখন আমি দিয়ে দেব সেই সুগার সিরাপটা। এই ফ্রুটিকা জুসটা তৈরির জন্য আমি সুগার সিরাপ কেন দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই বলে দেব। এর কারণ হচ্ছে এটা আমি সংরক্ষণ করে রাখবো। এই সুগার সিরাপ দেওয়ার কারণে এটা কিন্তু নষ্ট হবে না। ফ্রিজে আমি 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো। আর যদি এখানে আমি চিনি ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা থেকে পানি কেটে যেত, আর এটা সংরক্ষণের জন্য উপযোগী হতো না। খুবই দারুণ একটা কনসিস্টেন্সি চলে এসেছে, ঠিক প্রাণফ্রুটিকার কনসিস্টেন্সিটা যেরকম। এখন আমি গ্লাসে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই প্রাণফ্রুটিকা জুসের রেসিপিটা
আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।